বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল জমাতের শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সাধারণ গণিতের সমাধান সহ সাজেশন ভিডিওর আজকে আমি যে অংশটি আপনাদের সামনে উপস্থাপন করে সেটি হচ্ছে পরিসংখ্যান। আপনারা জানেন পরিসংখ্যান থেকে দুটি প্রশ্ন থাকবে। তো আমার পরামর্শ থাকবে আপনারা পরিসংখ্যান থেকে দুটি প্রশ্নের উত্তর করবেন। যদি দুটি প্রশ্নের উত্তর করেন তাহলে বীজগণিত থেকে একটি, জ্যামিতি থেকে একটি আর ত্রিকোণমিতি থেকে একটি, মোট 5টি প্রশ্ন হয়ে যাবে। তো মূলত দুই ক্যাটাগরির প্রশ্ন থাকে। একটা হচ্ছে একটা ডাটা দেওয়া থাকে, সেই ডাটা থেকে গড়, মধ্য, প্রচুরক অথবা বলতে পারে অজীব রেখা, আয়তলেখ এবং গণসংখ্যা বহুভুজ নির্ণয় করার জন্য, গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য। তো আজ আমি আপনাদের সামনে এই ভিডিওতে গড় কীভাবে বের করতে হয়, অর্থাৎ একটি ডাটা যদি দেওয়া থাকে, এভাবে একটি ডাটা যদি দেওয়া থাকে সেই ডাটা থেকে গড় কীভাবে নির্ণয় করতে হবে সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই নিয়মে শুধুমাত্র নিয়মটা দেখাবো। এই নিয়মে আপনাদের যে কোনো ডাটা যদি আসে সেই ডাটা থেকে কীভাবে গড় বের করতে হয় সেটা আপনারা বুঝে বুঝে একটা করলে দুনিয়ার সব অঙ্ক আপনারা অনায়াসে পারবেন ইনশাল্লাহ। খুবই সহজ অঙ্কগুলো। সব ছাত্রছাত্রীরা পরিসংখ্যানের দুটি অঙ্ক আনসার করার জন্য ইচ্ছা পোষণ করে থাকে। তো আশা করি আপনারা গড় নির্ণয় যদি ভালোভাবে বুঝতে পারেন, একটা অঙ্ক যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে অবশ্যই সবগুলো পারবেন। তো আমরা প্রথমে ডাটাটা দেখে নিই। প্রশ্নটা কী বলা হয়েছে, দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। তো এখানে আছে শ্রেণী ব্যাপ্তি 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 90 থেকে 100। আর গণসংখ্যা দেওয়া আছে তার ফ্রিকোয়েন্সি, যেটা গণসংখ্যা সেটা হচ্ছে 6, 8, 10, 12, 5, 7 এবং 2। প্রদত্ত সারণী থেকে গড় নির্ণয়, শুধুমাত্র গড় নির্ণয় বের করার জন্য আপনাদের সামনে আজকে ইনশাল্লাহ এইটা উপস্থাপন করব। তো এখানে একটা কথা বলে রাখি, গড় নির্ণয় দুইটা পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে সরাসরি পদ্ধতি, একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। তো সরাসরি পদ্ধতি গড় নির্ণয় এখন এসএসসি লেভেলে আসে না, এটা সাধারণত এইটি ছিল। তো আপনারা যদি গড় নির্ণয় করে বলা হয় তাহলে শুধু যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয় করতে আপনারা গড় নির্ণয় করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অনেক সময় প্রশ্নের মধ্যে দিয়ে দেয় যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করুন। যদি আপনাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করে বলা হয়ে থাকে তাহলে সরাসরি পদ্ধতি দিলে আপনার অঙ্ক হবে না। এজন্য আমি আজকে আপনাদের একটাই নিয়ম শিখাবো, সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সরাসরি সেটা এখন পর্যন্ত এসএসসি লেভেলে আসে নাই। গড় নির্ণয় করো বলা হতে পারে অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা বলা হতে পারে। যেহেতু সংক্ষিপ্ত পদ্ধতির নাম ধরে এসে যায়, সুতরাং সংক্ষিপ্ত পদ্ধতিটা আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমি একটা এক্সট্রা পেজ নিলাম। এই পেজের মধ্যে আমরা দেখব এখানে সারি আছে কয়টা। এখানে সারি হবে 1, 2, 3, 4, 5, 6, 7টা সারি হবে, আর কলাম হবে 5টা। সংক্ষিপ্ত পদ্ধতির জন্য কলাম 5টা। এর মধ্যে অঙ্কের ডাকের মধ্যে দেওয়া হয়েছে 2টা, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। বাকি 3টা আমাদের তৈরি করে নিতে হবে। তো আমি প্রথমে লিখলাম পরিসংখ্যান, পরিসংখ্যান 1 নম্বর প্রশ্ন, গড় নির্ণয়। গড় নির্ণয় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারেন। গড় নির্ণয় যদি সংক্ষিপ্ত বলে দেয় তাহলে আপনি লিখবেন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। যেভাবে আসে আপনি উত্তরটা সেভাবে সাজাবেন। গড় নির্ণয় আমরা হেডলাইন দিয়ে দিলাম, এটা আসুক অথবা এটা আসুক, যেটাই আসে না কেন আপনারা হেডলাইন দিয়ে দিবেন। তো প্রথম দায়িত্ব হলো আপনাকে গড় তৈরি করতে হবে। যেহেতু এখানে টোটাল সারি হবে 7টা, আমি 7টা সারি তৈরি করে নেই। আপনারা এটা কাট পেন্সিল দ্বারা করবেন। সারি টোটাল করতে হবে 8টা, অর্থাৎ হেডলাইন দিতে হবে একটা, আর 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা হেডলাইন সহ সারি হবে 8টা। 2, 3, 4, 5,
6 7 8 8:30 হয়ে গেল। এখন কলাম করতে হবে আমাদেরকে 5টা। সবসময় স্মরণ রাখবেন 5টা কলামের সাহায্যে গড় নির্ণয় করতে হয়। 1 2 3 4 লাস্ট এটা হবে 5। প্রথম কলামে আপনারা লিখে নেবেন প্রশ্নের মধ্যে যা ছিল শ্রেণী ব্যাপ্তি, এখানে লিখে নেবেন শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। 2 নম্বর কলামে লিখে নেবেন আপনারা মধ্যমা, মধ্যমান অথবা মধ্যমা লিখতে পারেন, মধ্যমান, যেটাকে আমরা xi দ্বারা প্রকাশ করি, xi। আর 2 নম্বরে লিখবেন, 3 নম্বর কলামে লিখবেন দাফ বিচ্যুতি গণসংখ্যা, গণসংখ্যা যেটাকে ফ্রিকোয়েন্সি বলা হয় ইংরেজিতে, গণসংখ্যা, এটাকে fi দ্বারা, ফ্রিকোয়েন্সির fi দ্বারা প্রকাশ করা হয়। 4 নম্বর কলামে লিখবেন আপনারা দাফ বিচ্যুতি, দাফ বিচ্যুতি, এটাকে ইউআই দ্বারা প্রকাশ করা হয়। ইউআই সমান সমান সূত্রটা হবে xi মাইনাস এ, xi মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। আর শেষে হচ্ছে fi ইন্টু ইউআই, fi ইন্টু ইউআই। এই আপনাদের গড় তৈরি করা শেষ। 5টা কলাম আপনারা মুখস্থ করে নেবেন। এবং প্রথম শ্রেণী ব্যাপ্তিটা ছিল 31 থেকে 40, 31 থেকে 40, তারপরেটা হচ্ছে 41 থেকে 50, এরপরে হচ্ছে 51 থেকে 60, 51 থেকে 60, তারপরেটা হচ্ছে 61 থেকে 70, তারপরে হচ্ছে 71 থেকে 80, এরপরে হচ্ছে 80 থেকে 91, 81 থেকে 90, তারপরে হচ্ছে 91 থেকে 100। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা দিকে দিকে লিখেছি। মধ্যমানটা আমরা পরে নির্ণয় করি। ডাটার মধ্যে দেওয়া আছে গণসংখ্যা fi, যেটা এটা হচ্ছে 6, 8, 10, 12, 5, 7 and 2, 6, 8, 10, 12, 5, 7, 2 দেখে দেখে লিখলাম। আচ্ছা, এখন মধ্যমানটা কীভাবে নির্ণয় করতে হয়? মধ্যমানটা নির্ণয়ের পদ্ধতি হচ্ছে 31 এবং 41 এই দুইটাকে যোগ করবেন, যোগ করে আপনার ক্যালকুলেটর দ্বারা যোগ করবেন। এভাবে প্রথমে নেবেন 31 যোগ 40 সমান যা আসে সেই সংখ্যাটাকে আপনারা 2 দ্বারা ভাগ করবেন, ভাগ 2 সমান আসতেছে 35.5। তাহলে মধ্যমানটা হবে 35.5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 41 এবং 50 যদি যোগ করেন তাহলে যা আসবে সেটাকে 2 দ্বারা ভাগ করলে এখন আসবে 45.5, 45.5। আমি আপনাদেরকে আর যোগ করার প্রয়োজন নেই। 31-এর পরে আসছে 45, তাহলে 41-এর পরে আসবে 45, এখানে হবে 51, 51-এর পরে আসবে 55.5, এখানে আসবে 65.5, এখানে আসবে 75.5, আর এখানে আসবে 85.5, এখানে আসবে 95.5। যদি আপনারা নির্ণয় করতে না পারেন তাহলে 2 প্রান্তের রাশি যোগ করে নেবেন, তারপরে 2 দ্বারা ভাগ করে নেবেন, ইনশাল্লাহ আপনাদের মধ্যমান বা মধ্যবিন্দুটা পেয়ে যাবেন। দাব বিচ্যুতি, দাব বিচ্যুতিটা হবে মধ্যখানে সবচেয়ে বড় সংখ্যা যেটা, সেটার মধ্যমানটা যেটা হবে সেটা হবে a এর মান। এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি 12, সুতরাং a হবে এটা হবে a। আর এখানে আপনারা দিয়ে দিবেন 0, উপরের দিকে দিবেন -1, এখানে দিবেন -2, এখানে দিবেন -3, আর নিচের দিকে দিবেন +1, +2, +3। তো এটা বের করার পদ্ধতি আছে, আপনাদেরকে সরাসরি আমি
বের করার পদ্ধতি না দেখিয়ে যদি আপনারা সূত্রটা xi মাইনাস এ মনে করেন, xi হচ্ছে 65.5, আবার এটাও হচ্ছে 65.5, সুতরাং এটা থেকে যদি আমরা এটা মাইনাস করি তাহলে যা আসবে এইচ এর মান অর্থাৎ 31 থেকে 40, যদি আমরা ডিফারেন্স এইচটা যদি ধরে নেই হিসাব করি তাহলে আসবে 10 দ্বারা ভাগ করলে এটা হবে 0, এটা হবে -1, এটা -2, এটা হিসাব করার কোনো প্রয়োজন নেই বা বিয়োগ করার কোনো প্রয়োজন নেই। যে ঘরের মধ্যে এ দেখবেন বা দিবেন সে ঘরের মধ্যে দাব বিচ্যুতি শূন্য হবে, উপরের দিকে -1 -2 -3 সিরিয়ালি লিখবেন, আর নিচের দিকে 1 2 3 4 5 এভাবে সিরিয়ালি লিখবেন। এখন আমরা কি করব, এফআই আর ইউআই এই দুইটা গুণ করে নিব। -3 6 18, এখানে আসবে -8 দুগুণে 16, এখানে আসবে -10, এখানে আসবে 0 12 0 0, এখানে আসবে 5 থেকে 5, এখানে আসবে 7 দুগুণে 14, আর এখানে আসবে 3 দুগুণে 6। এখন আপনারা কি করবেন, এই দশম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কিন্তু 50 জন, যে কারণে এন এর মান কিন্তু 85 আসবে, এন সমান সমান এটা 85 আসবে। আপনারা প্রয়োজনে যোগ করে দেখতে পারেন, এটা 85 আসবে। আর এখানে কত আসে আপনারা যদি যোগ করেন, -18, তারপরে হচ্ছে -16, তারপরে হচ্ছে -10, তারপরে 0 দেওয়া লাগবে না, +5, তারপরে হচ্ছে +14, তারপরে হচ্ছে +6, সমান চাপবেন -19। এটার রেজাল্ট আসতেছে -19। সামেশন অফ এফআই ইউআই সমান সমান -19। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এরপরে আপনার কাজ হচ্ছে গড়ের সূত্র লেখা। সুতরাং নির্ণয়ে গড়কে এক্স বার দ্বারা আমরা প্রকাশ করি, এক্স বার সমান সমান গড়ের সূত্রটি হচ্ছে উপরে হবে এ প্লাস সামেশন অফ এফআই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ, এবং এ এর মান হচ্ছে কত, 65.5 প্লাস এটার মান পেয়েছি আমরা -19, এন এর মান পেয়েছি আমরা 50, ইন্টু এইচ এর মান 31 থেকে 40, 31 32 33 34 35 36 37 38 39 40, এইচ এর মান হচ্ছে 10। আপনারা এখানে লিখে দিলে ভালো হয়, এখানে এ সমান সমান 65.5 আর এন সমান সমান 50, এইচ সমান সমান 10, আর সামেশন অফ এফআই ইউআই এটা সমান সমান আসতেছে -19। এটা ডান পক্ষে লিখে দিলে ভালো হয়। তাহলে এখানে থাকবে 65.5 প্লাসে মাইনাসে মাইনাস 19 পূরণ 10 হবে 190, আর নিচে হবে 50। আমরা যদি 190কে 50 দ্বারা ভাগ করি, 190 ভাগ 50 সমান আসতেছে 3.8। 65.5 মাইনাস 3.8, আমরা যদি 65.5 থেকে 3.8 মাইনাস করি, 65.5 মাইনাস 3.8 মাইনাস করলে আসতেছে 61.7, 61.7। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। এভাবে যে কোনো অঙ্ক আপনাদের পরীক্ষাতে আসুক না কেন, এই নিয়মে আপনারা অঙ্কটা করবেন। আশা করি আপনারা যে কোনো গড় নির্ণয় অনায়াসে করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।